তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। মনসা পুজোর ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি বুঝেই নিয়েছো। তো তোমাদের কাছে ভিডিওটা দিতে দেরি হয়েছে, তো বন্ধুরা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমরা কিছু পিক তুলেছি, ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমাদের দেখাচ্ছি। আমাদের ভাগনা বউ, আমরা, আমার ছেলে মেয়ে নিয়ে সবাই মনসা পুজোতে গেছিলাম। রামপুরে একটাই মনসা পুজো হয়। রামপুরে বলতে মানে 4-5টা জেলার ভেতরে আমাদের এই রামপুরেই সমস্ত রকমের পুজো হয়। মনসা পুজো থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সবই পুজোই হয় এখানে। আশা করি ভালোই দিনটা কাটে, খুব ভালো লাগে। আর এর সঙ্গে আর একটা ভিডিও অ্যাড আছে, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে রাত্রে 3টের সময় আমরা মানে ভোমরা বাবার মন্দিরে গেছিলাম শিব পুজো করতে, শ্রাবণ মাসের প্রথম সোমবার। কিন্তু এত বৃষ্টি, আর লাস্ট সোমবারেও বৃষ্টি, ওর জন্য আমরা মানে মোবাইল বাড়ির থেকে নিয়েই যেতে পারিনি, আর ভিডিওগুলো করতে পারিনি। তো তোমাদের জন্য টাইমটা দেখাচ্ছি, আর ভিজে গেছি সেটাই দেখাবো। আমরা যাই হোক টোটো গাড়িতে করে গেছিলাম বলে ওর জন্য অতটা ভিজতে পারিনি, তবুও তাও অনেক ভিজে গেছিলাম, সাথে সাথে ভিজে গেছিলাম। কি অবস্থা জানো না, তো ভিডিও করব কি, এখন তো লোকজনের ভিড়, তা বাদে আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল শ্রাবণ মাসে। আর তোমরা বুঝতেই পারছো বৃষ্টিটা সব জায়গায় হয়েছিল বন্ধুরা। তো কিছুটা এই মানে এই শিব ঠাকুরের ভিডিও নিয়ে এসেছি শ্রাবণ মাসের, আর কিছুটা মনসা পুজোর ভিডিও নিয়ে এসেছি। শিব ঠাকুরের মানে ভিডিও বলতে কি, আমরা শুধু গেছি ওটাই ভিডিও, মন্দির টন্দির কিছুই দেখাতে পারিনি, নাই ভগবানকে দেখাতে পেরেছি। তো ওর জন্য খুবই আমি দুঃখিত। আর আমি মনসা পুজোর ভিডিওটাও ঠিক করে বানাতে পারিনি, কেননা আমার কাছে শুধু আমার একার কাছে মোবাইল থাকলে তো আর হবে না, ছেলেমেয়েরা ফোন নিয়ে গেলেও ছেলেমেয়েরা ভিডিও বানাতে চায় না, এমন অবস্থা বন্ধুরা। তোমাদের কি বলবো, একা একা ভিডিও করা যায় না। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো আমার বড় ভিজে গেছে, প্যান্ট ট্যান্ট সব জামা প্যান্ট খুলে দেখছে যে ভিজে গেছে, একদম চুপচুপে ভিজা। আর আমরা তাই নিয়ে হাসাহাসি করছি। এই যে জল ঠল সব নিয়ে গেছিলাম। তো এবার আমরা রেডি হয়ে গেছি মনসা পুজোয় যাওয়ার জন্য, লাস্ট শ্রাবণ মাসের রবিবারের দিনকে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি, আমার ভাগনা বউ, আমার ছেলে মেয়ে, আমার ওই একটা নাতি, ওই ভাগনা বউর বাচ্চা, ওদেরকে নিয়ে আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি। এবার ভিডিওটা কেমন লাগলো না লাগলো বলে দিও। আর তোমাদের কাছে আমি সত্যি অনেক খুব সরি, খুব দুঃখিত। আমি ভিডিওটা টাইম মতন দিতে পারি না, একদম দিতে পারি না, শুধু ভগবানের ভিডিওগুলোই ছাড়ি। দেখো অলরেডি আমরা মন্দিরে ঢুকে গেছি। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, রামপুরে কৃষ্ণবিহার মন্দির। এই মন্দিরে এই যে এই একটা পুরনো শিব মন্দির, এটা একটা নতুন শিব মন্দির। আর ওইদিকে নানান রকমের দেব দেবীতার মন্দির আছে, মানে কোন ঠাকুর নেই, সব ঠাকুর আছে। হনুমান মানে ঠাকুর থেকে শুরু করে মাতা শেরাওয়ালি, দুর্গা মা, সব কৃষ্ণ ঠাকুর, সব রকমের ভগবান আছে, সব রকমের দেবতা আছে এখানে। মা শীতলা মানে মন্দিরও আছে এই সাইডে, মা শীতলা মন্দির, তারপরে অনেক অনেক মন্দির আছে, অনেক খুব ভালো জায়গাটা, এটা খুব বড় সড়ো মন্দির, ভালো লাগে আর কি। এখানে গেলে মনটা খুব শান্ত হয়ে যায়। আমার ছেলে মেয়ে খিদে লেগে গেছে, ওরা মানে পুজো তো করবে না, উপোস তো করবে না, তা বলছে মাম্মি কিছু খাওয়াও। তো ওরা সিঙ্গারা টিঙ্গারা খেতে চলে গেল, আমার ভাগনা বই নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো এখনও শুরু হয়নি, সব ফল টল কাটায় ব্যস্ত, সব গুছানো গাছানোর দিক থেকে ব্যস্ত। এখানে ব্রাহ্মণ মশাই কথা বলছে এই পাশে, আর আমরা সব এখানে বসে বসে ফল টল কাটছিলাম, সব গোছাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো পুজো বসতে বসতে এতটা টাইম লেগে গেছিলো, 2:30টার সময় বসে। এখানে প্রত্যেকবারই দেরি হয়, প্রত্যেকবার, কেননা সব লোকেরা দূর দূর থেকে আসে, এখনও তো অনেক লোক আসেও নি। তো প্রচুর লোক এখানে আসে, সব বাঙালিরা এক জায়গায় হয়, অনেক দূরের দূরের থেকে আসে, 1-1 ঘন্টা 2-2 ঘন্টা রাস্তা থেকে আসে, মানে খুব অনেক অনেক দূরের থেকে আসে, 2-3 মানে 2 ঘন্টা 2.5 ঘন্টাও এরকম রাস্তা হয়। দেখো মানে 2:30টার সময় পুজো বসেই গেছিলো, এর মধ্যে পুজো অলরেডি প্রায় শেষই হয়ে গেল, সেই যজ্ঞটজ্ঞ হয়ে গেছে, লাস্টে যারা এসেছিলো তারা পুজোটা করছে। আর আমরা অঞ্জলি মঞ্জলি একটু পরেই দেবো, যজ্ঞটা হয়ে যাওয়ার পরে। তাই দেখতেই পাচ্ছ, আমি নাহি অঞ্জলির ভিডিওটা দেখাতে পেরেছি, নাহি অন্য কোনো ভিডিও দেখাতে পেরেছি। আমার মানে কি বলবো, একা একা ভিডিও বন্ধুরা বুঝতেই পারছো, আমি একা একা ভিডিওটা হয় না, লোকে তাকিয়ে থাকে, তুমি তো বুঝতেই পারছো তোমরা সবাই। তো আশা করি
তোমরা মানিয়ে গুছিয়ে নেবে বন্ধুরা। তোমরা মানে পুরো ভিডিওটা যেন দেখো। আমার বলতে আজকে অনেক দিন পরে ভিডিওটা করছি, তো ওর জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে। তো এই যে মা মনসার মূর্তি, এটা অনেক পুরনো মূর্তি, কিন্তু প্রচুর পুরনো মূর্তি, মানে বহু বছর আগের পুরনো মূর্তি। তো এই মূর্তিটাতেই পুজো হয়, এই মূর্তিটা পাল্টানো হয় না। এই মূর্তিটা ভগবানের মন্দিরেই থাকে, পাল্টানো হয় না। তো সবাই মিলে আমরা মা মনসার যজ্ঞে আহুতি দিলাম। আহুতি দেওয়া হয়ে যাওয়ার পরেই তারপরে অঞ্জলি দিলাম। তারপরে পুজো হতে হতে প্রায় ঠিক 3:30 বেজে গেছিলো, 3:30 পৌনে 4 বেজে গেছিলো। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করলাম, ভান্ডারা হয়েছিল। তারপর পরে দেখতেই পাচ্ছ এখানে প্রায় পুজো শেষ হতে এসছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর যদি পারো একটু শেয়ারও করে দিও। তো দেখতে থাকো ভিডিওটি। এখানে আনন্দও প্রচুর হয়, কেননা আমরা তো সবাই কারোর সঙ্গে দেখা করতে পারি না। তো পূজা আশ্রাতেই দেখা সাক্ষাৎ হয় সবার সঙ্গে, আর সবাই তখন গল্প গুজব করি, মানে এক জায়গায় হই, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই পুজো হয়ে যাওয়ার পরে সবাই যে যার মতন দক্ষিণা দিল, আর আরতির তাপ নিল। আমি এই যে প্রসাদ নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। তার একটু বাদেই আমরা প্রসাদ খেতে চলে গেলাম। ভান্ডারা হচ্ছিল সেই পোলাও আর 5 রকমের 5 মিশালি সবজি আর পায়েস ছিল। খুবই আনন্দ লাগে এই যে ভোগটা খেতেই আমার সব থেকে প্রিয়। এই যে যেখানেই হোক না কেন, খিচুড়ি হোক আর যাই হোক, যে কিছুই হোক না কেন, আমার খুবই ভালো লাগে। মানে কোনো মন্দিরের ভান্ডারা হোক, কোনো প্রসাদ হোক, আমার খুব খেতে ভালো লাগে। তো খাওয়ার ভিডিওটাও মোটামুটি করতে পারিনি, এটাই কিছু কিছু করে তুলে ধরেছি তোমাদের সামনে ভিডিওটি। তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি করে দিয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করনি তাদের প্লিজ বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্যই আমি, তোমরা না থাকলে আমি কিছুই না, তোমরা বুঝতেই পারছো। তোমাদের একটু সহযোগিতার জন্যই আমরা কিন্তু একটু আগে বাড়তে পারি, আর সেজন্য অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছ আমরা এই যে খেতে বসে গেছি। ওরা ইয়ার্কি মারছে, আমার ছেলের সঙ্গেও ইয়ার্কি মারছে। এই যে আমার ভাগনাবু, ও বলছে এই তুই পায়েস খাচ্ছিস, আমাকে দে আগে। ওর কাছ থেকে কাড়াবড়ি করে খাচ্ছে, মানে একটা আনন্দ, অন্যরকম আনন্দ, বুঝতেই পারছো, খুবই ভালো লাগে। আর পায়েসটা, হ্যাঁ বন্ধুরা, পায়েসটা কিন্তু খুব দারুণ হয়েছিল। পায়েসের কথা কি বলবো, পায়েসের জন্য একদম ফ্যান্টাস্টিক, সব খাবারই ভালো হয়েছে। পায়েসটা মনে হচ্ছে না অমৃত, এত ভালো লাগছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন বাড়ি চলে আসার আগেই মাকে প্রণাম করে একটু তারপর বেরিয়ে পড়লাম। তো যারা যারা ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের কিমতি সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।